সালটা 1971, 20শে মে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে ঠিক এখানেই 10 থেকে 12,000 মানুষকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় এবং নিকৃষ্ট হত্যাযজ্ঞ ছিল এটি। সেই দিনে চুকনগরের পাশ দিয়ে বয়ে যাওয়া ভদ্রা নদীর পানি রক্তে হয়ে গিয়েছিল একবারে লাল। আজ আমি দাঁড়িয়ে আছি সেই সব শহীদদের স্মরণে তৈরি এই চুকনগর বধ্যভূমিতে। চলুন জেনে আসি সেই নির্মম হত্যাযজ্ঞের করুণ ইতিহাস। 1971 সালের মে মাস। বাংলাদেশের দক্ষিণ অঞ্চল জুড়ে ভয় আর আতঙ্ক। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, হাজার হাজার মানুষ জীবন বাঁচাতে ছুটেছিল ভারতের দিকে। তাদের বেশিরভাগই ছিল নিরীহ গ্রামবাসী, নারী, শিশু আর বৃদ্ধ। আর সেই দীর্ঘ যাত্রার পথে চুকনগর ছিল একটি আশ্রয়ের জায়গা, একটু বিশ্রাম আর একটু বেঁচে থাকার আশা। বেলা তখন প্রায় 10টা 30 মিনিট। চুকনগর বাজারে তখন হাজার হাজার মানুষ, কেউ রান্না করছে, কেউ বিশ্রাম নিচ্ছে। হঠাৎ দূর থেকে শোনা যায় ট্রাকের শব্দ। পাকিস্তানি হানাদার বাহিনী 3টি ট্রাকে করে আসে। কোনো সতর্কতা ছাড়াই শুরু করে দেয় প্রচন্ড রকম গুলি। চারিদিক থেকে শুরু হয় বিরাসভার। মানুষ তখন দৌড়াচ্ছে আর চিৎকার করছে। কেউ কেউ নদীতে ঝাঁপ দিচ্ছে। মায়েরা তাদের সন্তানদের কোলে নিয়ে লুটিয়ে পড়ছে। কিন্তু কোথাও ছিল না বাঁচার পথ। বেশ কয়েক ঘন্টা ধরে চলল রাজাকারদের এই নৃশংস হত্যাযজ্ঞ। তারপর প্রায় 10 থেকে 12,000 মানুষ শহীদ হয়ে যান। চুকনগরের পাশ দিয়ে বয়ে যাওয়া ভদ্রা নদীর পানি তখন রক্তে লাল হয়ে যায়। লাশে ভরে যায় চারপাশ। পরবর্তী দিনগুলোতে স্থানীয় জেলেরা নদী থেকে তুলে আনেন শত শত লাশ। অনেককে গণকবরে দাফন করা হয়, অনেকেই চিরতরে হারিয়ে যান ভদ্রার স্রোতে। চুকনগর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এবং গণহত্যা 71 স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি ABM শফিকুল ইসলাম জানান, বিশ্বের ইতিহাসে সংঘটিত গণহত্যাগুলোর ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে চুকনগর গণহত্যায় বিশ্বের সর্ববৃহৎ গণহত্যা। কারণ এত কম সময়ে বিশ্বের আর কোথাও একসাথে এত মানুষকে জীবন দিতে হয়নি। এটি শুধু একটি গণহত্যা নয়, এটি একটি জাতির উপর চালানো নিষ্ঠুরতম হত্যাযজ্ঞ। আজ সেই চুকনগরে দাঁড়িয়ে আছে একটি স্মৃতিসৌধ, যা মনে করিয়ে দেয় আমাদের স্বাধীনতার মূল্য কত ভয়াবহ ছিল। এই স্বাধীনতা আমরা এমনিই পাইনি। এই মাটির নিচে হাজারো স্বপ্ন, হাজারো জীবন চিরতরে নিভে গেছে। তাই ইতিহাসকে জানুন, মনে রাখুন। কারণ যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতি কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না।